পাশে একটা আগুনের গোলা ফেলাও তো। ওকে ওকে। তোর সাহস তো অনেক। চল তুই পরের রাজ্যে চল, তোকে আমি লকআপে বন্দি করে রাখবো। ও আমার সঙ্গে পৃথিবীতে যাবে, ওকে তুমি ছেড়ে দাও। কি সুন্দর এই পৃথিবী, আমি এখন থেকে এই পৃথিবীতেই থাকবো। পৃথিবী কত সুন্দর। আমি কতদিন ওই পরের রাজ্যে পড়েছিলাম, ওইখানে কি ভালো লাগে নাকি? পৃথিবীটা কত সুন্দর, এখানে আছে গাছপালা, নদী নালা, খাল বিল, কত কিছু। আর আমাদের ওইখানে গাছ হোক, মাটি হোক, যাই হোক, সবকিছু সোনার রূপা দিয়ে তৈরি। আমার কি ওই জায়গায় থাকতে ভালো লাগে? আর এখানে সবুজ প্রকৃতি কত সুন্দর। আমি পরিস্থানেও রানী, এখানেও রানী, আর আমি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী। এই তুমি কি বললে? তুমি এই পৃথিবীতে সবথেকে বেশি সুন্দর? শোনো, তুমি আমাকে ভালো করে দেখো, আমি কিন্তু তোমার থেকেও সুন্দর। বলেছে আমি পরী রাজ্যের রানী, আমি যেহেতু পরিস্থানেও সবার থেকে সুন্দর আর এখানেও সবার থেকে সুন্দর। তুমি কি বললে? তুমি পরী? তুমি যদি পরীই থাকতে তাহলে তো কাজই হতো। আর শোনো, তোমার থেকে যদি আমি বেশি সুন্দর নাই থাকতাম তাহলে তো আর সুন্দরী এই প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হতাম না। আমার মনে হয় কি তুমি হয়তো ভয় পেয়েছিলে, এর জন্য তুমি তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণই করতে যাওনি। দেখো, তোমার থেকে আমার যথেষ্ট পরিমাণে সাহস আছে। সুন্দরী প্রতিযোগিতা এটা আবার কি? তুমি এটাও জানো না প্রতি বছর যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয় সেটার মধ্যে তো আমি চ্যাম্পিয়ন হয়েছি। মানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এটা আবার কি? তোমার অনেক সাহস। তুমি কি বললে? তুমি আমার থেকে সুন্দরী? এখন আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি স্বীকার করো যে তুমি আমার থেকে জঘন্য দেখতে। আমি চাইলে তোমাকে জেলেও বন্দি করতে পারি। এই তুই কি বলি? তুই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিবি? তোর তো অনেক সাহস। তুই কি জানিস আমার বাবার কত পাওয়ার? আমি যদি আমার বাবাকে বলি তাহলে আমি পুলিশের কাছে যাব না, তোরই পুলিশের কাছে যেতে হবে। আর যদি তুই আরেকবার বলিস যে তুই আমার থেকে বেশি সুন্দর, এই যে জুতা দেখছিস না, এই জুতা খুলে না তোকে বাইরাবো। কি? তুই জুতা দিয়ে আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস তো অনেক। চল তুই পরের রাজ্যে চল, তোকে আমি লকআপে বন্দি করে রাখবো। এটা কি হলো? আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি তুমি আমার থেকে বেশি সুন্দর। আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। এটা কি হলো? ওই দুষ্টপুরি তো রাইনারে ওর পরের রাজ্যে নিয়ে গেল। না, এভাবে তো চলতে দেওয়া যাবে না, নাহলে তো এক এক করে সবাইরে পরের রাজ্যে নিয়ে যাব। আমি এই ব্যাপারটা সবার কাছে শেয়ার করবো, আর বিশেষ করে স্নেহার কাছে। শুনছিলাম স্নেহা নাকি এক মেশিন ম্যান আবিষ্কার করতেছে। যদি স্নেহা আর ওই মেশিন ম্যান দিয়ে ওই পরীর কোনো কিছু করতে পারে, না যাই ওর একটা ব্যবস্থা করতে হবে। মেশিন ম্যান অন, মেশিন ম্যান অন, মেশিন ম্যান অন। আচ্ছা মেশিন ম্যান, তুমি কি সবকিছু করার জন্য প্রস্তুত? ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, ওই পাশে একটা আগুনের গোলা ফেলাও তো। ওকে ওকে। আমার মেশিন কাজ করেছে। ইয়েস, আমি সাকসেসফুল। কি হয়েছে লাবণ্য, তুই এরকম করছিস কেন? আরে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলবি তো? আরে রায়না আছে না, রায়নারে না একটা পরী উঠাই নিয়ে গেছে। কি? একটা পরী উঠিয়ে নিয়ে গেছে? হ্যাঁ পরী যাচ্ছে। হ্যাঁ পরী রাজ্যে উঠাই নিয়ে গেছে। এই তুই তো একটা মেশিন ম্যান আবিষ্কার করছিস, দেখ না তোর মেশিন ম্যান দ্বারা যদি ওই পরীর কিছু একটা করা সম্ভব হয়। পরীটা সাধারণ পরী না, পরী দেখেই বোঝা গেল অনেক দুষ্টু, মানুষের ক্ষতি করার জন্য আসছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখছি। মেশিন ম্যান তুমি কি পারবে আমার ফ্রেন্ড রায়নাকে ওই দুষ্টু পরীর হাত থেকে উদ্ধার করে আনতে? ইয়েস ইয়েস, আমি পারবো, আমি পারবো। তাহলে যাও। স্নেহা, আমি জানোস তোর আগে অনেক বকাবকি করতাম, কত কিছু বলতাম যে তুই শুধু শুধু কিসের মেশিংম্যান বানায় সময় নষ্ট করতেছিস, আমাদের সঙ্গে কথা বলস নাই, আড্ডা দেস নাই। তবে এখন আমার মনে হইতেছে তুই তোর জীবনে বেস্ট একটা কাজ করছিস।
এই যে তোর মেশিং ম্যানে পাঠাই দিছস রায়নাকে উদ্ধার করার জন্য, আমার বিশ্বাস ওই মেশিং ম্যান ঠিক সব কাজ পারবো। আমি তো এই মেশিন ম্যানকে বানিয়েছি সাধারণ মানুষের সেবা যত্ন করার জন্য, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য। তুই সত্যি ওই ধরো রে স্নেহা, ও আমার বাচ্চা স্নেহা, এরা ভালো না, এরা খুব খারাপ। কি ব্যাপার, আপনারা কারা, এখানে কি চান? এখানে কি চাই? এখানে ওকে চাই। ওর বাপের সাথে আমার শত্রুতা আছে, কান টানলে মাথা আসবে। ওকে নিয়ে গেলে ওর বাপকে আমরা ধরতে পারবো। না না, আমি লাবণ্যকে কোথাও নিয়ে যেতে দিব না, ও আমার বেস্ট ফ্রেন্ড। এই স্নেহা, তুই আর একটা কথা কবি না। আমার ভাই একজনের খুন করছিল, ওর বাপে দেখা সেটা সাক্ষী দিছে, আর সেই কারণে আমার বড় ভাইয়ের যাবজ্জীবন জেল হইছে। আমি ওর আজকে নিয়ে দেবো, তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস না। না, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দিব না। আর তাছাড়া আঙ্কেল তো কোনো ভুল কাজ করেনি, যা করেছে ঠিকই করেছে। আমি আঙ্কেলের সাপোর্টে আছি। লাবণ্য, তুই কোনো চিন্তা করিস না, তোর কিছুই হবে না। ওই বুঝতে পারছি ও সোজা কথার মানুষ না, ওরে এদিকে সাথে বান্ধই। আরে না বান্ধব মানে তোর মেশিং ম্যান দিয়ে আমারে বাঁচাবি। ওরা এই কাজটা একদমই ঠিক করলো না। আমার মেশিন ম্যানকে দিয়ে সবাইকে শেষ করে ফেলবো। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি তো বললাম যে তুমি আমার থেকে সুন্দর। আমার এখানে খুব ভয় করছে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি এখান থেকে চলে যেতে চাই, তুমি আমাকে ছেড়ে দাও। তুই চলে যাবি? তোকে আমি ছেড়ে দেব? শোন, তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দেই, নিচে তাকিয়ে দেখ, তুই একদম শেষ হয়ে যাবে। না না, আমি মরতে চাই না, আমার ভুল হয়ে গিয়েছে। আমি তো বললাম যে তুমি আমার থেকে সুন্দর, আমাকে তুমি ভালো মতো পৃথিবীতে রেখে আসো, আমি এখানে থাকতে চাই না। আমি তোকে প্রথমে বলেছিলাম তুই এই কথাটা স্বীকার কর, যেহেতু তুই আমার সাথে প্রথমেই বেয়াদবি করেছিস, তাহলে তোর কোনো মুক্তি নেই। চল, তোকে আমি এখনই সোনার জেলে বন্দি করে রাখি। না, আমি কোথাও যাব না, তুমি আমাকে পৃথিবীতে দিয়ে আসো, আমার এখানে খুব ভয় করছে। কেমন মেয়ে, আমার তো মনে হচ্ছে যে আমি পড়ে যাব। তুই একটা দুষ্টু মেয়ে, তোর সাথে কথা বলা যাবে না, চুপ। চল, আমার খুব ভয় করছে, আমাকে এখান থেকে যেতে দাও। এটাই হচ্ছে পরিতের জেল, আজকে থেকে তুই এই জায়গায় থাকবি। যা ভিতরে যা। বলছো না না, ও কোনো জেলখানায় যাবে না, ও আমার সঙ্গে পৃথিবীতে যাবে। ওকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, তুই কি ভেবেছিস আমি যেহেতু ওকে নিয়ে এসেছি তার মানে ওকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না? এটা আমার সাম্রাজ্য, আমি যখন যাকে মন চাইবে তখন তাকে জেলে বন্দি করে রাখবো। তুই এখান থেকে চলে যা, তুই তো মানুষের মতো দেখতে, তুই এখানে কিভাবে আসলি? এই মেয়ে, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। তুই কি ভেবেছিস তুই একে নিয়ে যাবি? সেটা কোনোদিনই হবে না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোকে দেখাচ্ছি মজা, তোর এত বড় সাহস, তুই এই মেয়েকে নিয়ে যাবি? তুই কিছুতেও ওকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবি না। আমি ওকে তোর কাছ থেকে এখনই নিয়ে যাব। নিয়ে যাবি মানে? কি সর্বনাশ, আমি তোকে উদ্ধার করে এনেছি। ওকে তো তুমি উদ্ধার করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড লাবণ্য, ওকে তো ওই মিমের লোকজন ধরে নিয়ে গেছে, তুমি ওকে বাঁচাও। ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই ওদেরকে মেরে লাবণ্যকে উদ্ধার করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুমি যাও। তোকে অনেক ধন্যবাদ, তুই আর তোর মেশিন ম্যান যদি না থাকতি তাহলে ওই দুষ্ট বুড়িটা আমাকে মেরেই ফেলতো। বুঝতে পেরেছি, তোর তো কিছু হয়নি। না না, আমার কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, চল তোকে বাসায় দিয়ে আসি। আচ্ছা চল। এই বুঝলাম না, তোর প্রতি তোর বাবার কোনো মায়া নাই রে? দেখছস কি তোর বাপে এখনো হইতেছে না, কত সময় হয়ে গেছে। না, তোরে তো আমি বসায় বসায় খাওয়াইতে পারবো না। কি রে, খাওয়াবো রে? হ্যাঁ না 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 না, তাইলে এখন কি করা উচিত?
ওরে মাইরা মাইরা ফেলান। ফেলা উচিত। দেখ তোরা চেষ্টা করলেও এই তুই কে? আমি মেশিন ম্যান। তোমরা দুষ্টু লোক, তোমরা লাবণ্যকে ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। কি রে তুই আমাদের রাস্তায় এসে আমাদের হুমকি দিতেছস? হ্যাঁ এই ধর রে। কি ব্যাপার লাগে না তো? কি রে তোরা দাঁড়ায় আছিস কেন? তোরা কর গুলি। এই যে শুন, তোরা যত চেষ্টাই করিস না কেন, ওরে তোরা কিছুতেই মারতে পারবি না, কারণ ও হইল শক্তিশালী মেশিন ম্যান। কি তাই না মেশিন ম্যান? মেশিন ম্যান মেশিন ম্যান। এই এই তুই আরে মার। ওই ওরে বাবা রে। আমার শরীর শুধু স্টিল দিয়ে বানানো, তারা কোনো কিছু করতে পারবে না আমাকে। মেশিন ম্যান, আমার বান্ধবটা খুলে দাও না। তুমি চলো, তোমাকে নিয়ে যেতে আমি এসেছি, চলো। চলো। কি ব্যাপার এত দেরি করছে কেন? আমি আপনার বান্ধবীকে নিয়ে এসেছি, সেফলি নিয়ে এসেছি। লাবণ্য তুই জানিস আমার আজকে মনে হচ্ছে আমি সাকসেস, আমি একটা ভালো কাজ করতে পেরেছি এই মেশিন ম্যানকে তৈরি করে। তুই সত্যি সাকসেস রে। আচ্ছা মেশিন ম্যান চলো। ওকে।